أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله مولانا العظيم معزز محترم হযরত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করবার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি নাকি বেজার? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের ধারাবাহিক তাফসীর আরম্ভ হবে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াত থেকে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াত থেকে আমাদের আজকের তাফসীর আরম্ভ হবে। অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাত সম্পর্কে আলোচনা করছেন, তাওরাত কিতাবের মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন। একই সাথে আসমানি কিতাব অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন এবং যারা আসমানি কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করবে না তাদের ভয়াবহ এবং কঠোর পরিণতি সম্পর্কে আলোচনা করছেন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব নাজিল করছেন। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মোট 104খানা কিতাব নাজিল হয়েছে। এই 104টি কিতাবের মধ্যে 4টি কিতাব হলো কোরআন। এই 4টি কিতাবের মধ্যে ধারাবাহিকতার দিক থেকে সর্বপ্রথম নাজিল হয়েছে তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত কিতাব। এই কিতাব নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 3500 বছর আগে সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালামের উপর। এবং এই তাওরাত কিতাব ছিল শরীয়তের বিধিবিধান সম্বলিত, জীবন বিধান সম্পর্কে আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছিলেন। তারও প্রায় 500 বছর পরে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাজিল করছেন। কিন্তু এই জবুর কিতাবের মধ্যে কোনো শরীয়তের বিধিবিধান ছিল না। এই জবুর কিতাবের মধ্যে কিছু নসিহত এবং উপদেশ সমূহ ছিল। তখনও এই তাওরাতের যে শরীয়ত, তাওরাতের যে জীবন বিধান, এটাই বলবৎ ছিল। তারও প্রায় 500 বছর পরে, আজ থেকে প্রায় 2000 বছর আগে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছিলেন সাইয়্যিদনা হযরত ঈসা আলাইহিস সালামের উপর। এবং আজ থেকে প্রায় 1450 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার মধ্য দিয়ে তাওরাত কিতাবের বিধান, তাওরাত কিতাবের শরীয়ত রহিত হয়ে গেছে। এর আগ পর্যন্ত
ইনজিল যখন আল্লাহ নাজিল করছেন তখনও তাওরাতের বিধান বলবৎ ছিল। ইনজিলের মধ্যে নতুন কিছু বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন, কিছু বিধান সংযোজন বিয়োজন করেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বোঝাচ্ছেন, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে যদিও তাওরাতের বিধান রহিত হয়ে গেছে, তাওরাতের শরীয়ত রহিত হয়ে গেছে, কিন্তু এর দ্বারা তাওরাতের মর্যাদা কমে নাই। কোরআন যেমন আমি নাজিল করেছি, তাওরাতও আমি আল্লাহই নাজিল করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাত তাওরাত, নিশ্চয় তাওরাতকে আমি নাজিল করেছিলাম, ফিহা হুদা ওয়া নূর, আর এই তাওরাতের মধ্যে ছিল হিদায়াত এবং নূর। হেদায়েত কি? হেদায়েতের অর্থ হলো ইরাতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, ভাই গুলিস্তান কোন দিকে? আপনি তাকে দেখায় দিলেন এই দিকে গুলিস্তান। তো হেদায়েতের অর্থ হলো রাস্তা দেখায় দেওয়া, পথ প্রদর্শন করা। এই তাওরাত কিতাব হেদায়েত সম্বলিত ছিল এবং এই তাওরাত কিতাব ছিল নূর, আলোকবর্তিকা, লাইট। আপনি একটা অন্ধকার এলাকার মধ্যে আসেন, গ্রাম অঞ্চলে আসেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, একদম ভুটভুটে অন্ধকার। তো সেই অন্ধকারের মধ্যে আপনি সঠিকভাবে পথ চলতে পারবেন না। কথার কথা, গ্রাম অঞ্চলের রাস্তা চিকন হয় এবং আশেপাশে বাঁশঝাড় কিংবা বিভিন্ন পুকুর ইত্যাদি থাকে। আপনি অন্ধকারে চলতে গেলে আপনার যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে। ওই অন্ধকারের মধ্যে আপনাকে যদি একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এই লাইট দিয়ে আপনি সঠিকভাবে পথ চলতে পারবেন। তো আসমানি কিতাবগুলো, প্রত্যেকটা আসমানি কিতাব এরকম লাইটের মতো। এটা একটা আলোকবর্তিকা, এটা একটা লাইট, এটা একটা জ্যোতি। এর মাধ্যমে দুনিয়ার এই জীবনটা আমাদের কাছে এক ধরনের অন্ধকার জগৎ। কারণ আমরা কিতাব নাজিল না হলে বুঝতেই পারতাম না কোন কাজ করলে আল্লাহ খুশি হন আর কোন কাজ করলে আল্লাহ বেজার হন, কোন কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো আর কোন কাজ করলে আমি জাহান্নামে আমাকে যেতে হবে, কোন কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর কোন কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। যদি আল্লাহ কিতাব নাজিল না করতেন আমাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ তাআলা এই কিতাবগুলোকে বলছেন এগুলো হেদায়েত সম্বলিত এবং এগুলো জ্যোতি, আলো, এগুলো লাইটের মতো কাজ করে। এগুলো তোমাদের জীবন, আমি আল্লাহ সন্তুষ্টি মোতাবেক চলতে হলে এই কিতাবগুলো তোমাদের জন্য জ্যোতি এবং আলোর মতো কাজ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তাওরাত কিতাব কেন নাজিল করেছিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি এই তাওরাতকে এই জন্য নাজিল করেছিলাম, ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, এই কিতাবের মাধ্যমে নবীগণ শাসন করবেন, সমাজের, রাষ্ট্রের এবং মানুষের জীবনের যে কোনো সমস্যার সমাধান দিবেন। ইয়াহকুমু বিহা, এর মাধ্যমে তারা হুকুমত কায়েম করবেন, শাসন করবেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, মানুষের মধ্যকার বিভিন্ন রকম সমস্যার সমাধান দিবেন। আন-নাবিয়্যুন আল্লাযীনা আসলামু, ওই সমস্ত নবীগণ, আল্লাযীনা আসলামু, যারা ছিলেন আল্লাহর সামনে অনুগত, যারা ছিলেন মুসলমান। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী মুসলমান ছিলেন। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে একটাই ধর্ম এসেছে, সেই ধর্মের নাম ইসলাম। ইহুদি বলতে কোনো ধর্ম নাই, খ্রিস্টান বলতে কোনো ধর্ম নাই, সকল ধর্ম কি ধর্ম? ইসলাম ধর্ম। ইসলামের বাইরে কোনো ধর্ম নাই, সমস্ত নবী মুসলমান ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে ধর্ম একটাই এসেছে, সেই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান, ধর্ম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ইসলাম। অন্য আয়াতে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করবে, অন্য কোনো ধর্মকে তালাশ করবে, অন্য কোনো ধর্মকে সে অনুসন্ধান করবে, বলে ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহর পক্ষ থেকে সেই ধর্ম কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। তো সকল নবী মুসলিম ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ধর্ম একটা এসেছে, সেটা ছিল ইসলাম। আমাদের ধর্ম ইসলাম, ঈসা নবীর ধর্ম ছিল ইসলাম, মুসা নবীর ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। আর আমাদের নাম মুসলমান কে রেখেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম মুসলমান কে রেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখন যে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম সমাজে বলা হয়, কিতাবে লেখা হয়, এগুলো আমাদেরকে পার্থক্য বোঝানোর জন্য। এগুলো কোনো আল্লাহর পক্ষ থেকে খ্রিস্টান ধর্ম বলতে কোনো ধর্ম আসে নাই, ইহুদি ধর্ম বলতে কোনো ধর্ম আসে নাই। তো আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছিলেন যে নবীগণ এর মাধ্যমে শাসন করবেন। আর-রাব্বানিয়ুনা ওয়াল আহবার,
এবং শাসন করবেন নবীগণের যারা প্রতিনিধি ছিলেন তারা। নবীগণ শাসন করবেন এবং নবীগণের অবর্তমানে নবীদের যারা প্রতিনিধি হবেন তারা শাসন করবেন, তারা সমাজের ফায়সালা দিবেন। তো নবীদের প্রতিনিধিদেরকে এখানে দুইটা শব্দে ব্যক্ত করা হয়েছে, আর রব্বানিয়ুন ওয়াল আহবার। রব্বানিয়ুন এই শব্দটা রব্বানি এই শব্দ থেকে এসেছে, আর রব্বানি শব্দ এসেছে রব শব্দ থেকে। রব মানে প্রভু, রব মানে আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা। রব্বানি বলতে ওই সমস্ত আলেমদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহ ভক্ত, অর্থাৎ যারা শরীয়তের জরুরি এলেম শেখার পাশাপাশি নিজেদেরকে আমলের দিকে বেশি ব্যস্ত রাখেন, যারা আমলের দিকে বেশি ধাবিত, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গানে দিন। আমরা আমাদের সমাজে যাদেরকে হক্কানি পীর মাশায়েখ বলতে বুঝি, রব্বানিয়ুন বলতে নবীদের ওই সমস্ত প্রতিনিধিদেরকে বোঝানো হয়েছে যারা এলেম শিখার পাশাপাশি আমলকে বেশি প্রাধান্য দেন, যারা পীর মাশায়েখ এবং বুজুর্গানে দিন। এবং নবীদের প্রতিনিধিদেরকে আল্লাহ দ্বিতীয় যে শব্দে ব্যক্ত করেছেন সেটা হলো অল আহবার। আহবার এই শব্দটা হিব্রুনের বহুবচন। হিব্রুন অর্থ আলেম, জ্ঞানী। হিব্রুন বলতে ওই সমস্ত আলেমদেরকে বোঝানো হয়েছে, আহবার বলে ওই সমস্ত আলেমদেরকে বোঝানো হয়েছে যারা শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নত এবং জরুরি সমস্ত আমল করার পাশাপাশি যারা এলেমকে, জ্ঞান অর্জনকে প্রাধান্য দেন। বড় বড় ইসলামিক স্কলার, ইসলামিক গবেষক এবং আলেম ওলামা ফুকাহা যারা আছেন তারা উদ্দেশ্য। তো যারা জরুরি এলেম শেখার পাশাপাশি আমলকে বেশি প্রাধান্য দেন, জিকির আজকার এবং নফল ইবাদতের মধ্যে বেশি ব্যস্ত থাকেন, এনারাও যেমন নবীদের প্রতিনিধি। এবং যারা ফরজ এবং ওয়াজিব, সুন্নত এবং অন্যান্য আমল করার পাশাপাশি এলেমকে বেশি প্রাধান্য দেন, যারা বিভিন্ন রকম গবেষণামূলক কাজকর্মে ব্যস্ত থাকেন, তারাও নবীদের প্রতিনিধি। আল্লাহ তাআলা তাদের কর্মের দিকটাকে প্রাধান্য দিয়ে দুইটা নাম ব্যক্ত করছেন, আর রব্বানিয়ুন ওয়াল আহবার। যাদের কাজ ছিল বেশি আমলের দিকে ধাবিত তাদেরকে বলছেন রব্বানি, এবং যাদের কাজ ছিল আমল করার পাশাপাশি এলেমকে যারা বেশি প্রাধান্য দিতেন তাদেরকে বলছেন আহবার। এবং এই দুই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন সমাজে তোমরা দুই শ্রেণীর আলেম পাবে, হক্কানি পীর মাশায়েখ যাদের কাছে এলেমও আছে এবং তারা আমল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, তারাও নবীদের প্রতিনিধি। আবার যারা আমল করার পাশাপাশি জ্ঞান গরিমা নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে এবং বলে ইসলামী গবেষণা নিয়ে বেশি ব্যস্ত থাকেন, ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ, তারাও নবীদের প্রতিনিধি। তো আল্লাহ তাআলা বলেন যে নবীগণ এবং নবীদের প্রতিনিধি অর্থাৎ রব্বানি এবং আহবার, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন, তারা এই কিতাবের মাধ্যমে শাসন করবেন। বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। আর নবীগণ এবং নবীদের এই উভয় প্রতিনিধিদের উপর দায়িত্ব ছিল এই তাওরাতকে সংরক্ষণ করা। তাদের দায়িত্ব ছিল এই তাওরাতকে সংরক্ষণ করা। যতদিন পর্যন্ত নবীগণ এবং নবীদের অবর্তমানে প্রতিনিধিরা এই তাওরাতকে সংরক্ষণ করছেন, সঠিকভাবে তাওরাতকে মানুষের সামনে উপস্থাপন করছেন, ততদিন পর্যন্ত এই তাওরাত কিতাব সংরক্ষিত ছিল, ততদিন পর্যন্ত তাওরাত কিতাব সঠিক ছিল, ভুল মুক্ত ছিল। যখনই একটা সময় এসে দুনিয়াদার ইহুদি ধর্মযাজকগণ এই তাওরাতের দায়িত্বে আসলো এবং তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের পার্থিব লালসা পূরণ করার জন্য মন গড়া ফতোয়া দেওয়া শুরু করলো এবং তাওরাত কিতাবের মধ্যে সংযোজন বিয়োজন শুরু করলো, বিকৃতি করা শুরু করলো, তখনই এই তাওরাত বিনষ্ট হয়ে গেল। তখন থেকে আর তাওরাত সংরক্ষিত নাই। মুহতারাম হাজিরিন, অর্থাৎ কোরআন ছাড়া অন্যান্য আসমানি কিতাব সংরক্ষিত রাখার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেন নাই। এই জন্য একটা সময় এসে ওই কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে। মানুষ পরিবর্তন করার সাহস পেয়েছে, পরিবর্তন করার সুযোগ পেয়েছে, পরিবর্তন করতেও পারছে, আর অন্য কোনো মানুষের পক্ষে সেটা ধরা সম্ভব হয় নাই। কিন্তু কোরআন, এই কোরআনকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, আমি এর সংরক্ষক। ছোট্ট একটা গল্প বলি, আজ থেকে প্রায় 1200 বছর আগের ঘটনা। যখন পৃথিবীতে শাসন ছিল আব্বাসীদের, আব্বাসী আমলের ঘটনা। বাদশা হারুন রশিদের ছেলে বাদশা আল মামুন, তার শাসনামল ছিল। আপনারা জানেন যারা ইতিহাস পড়ছেন যে আব্বাসীয় খলিফাদের মধ্যে আল মামুন সে সবচেয়ে বেশি শিক্ষাবান ছিল।
এবং সে জ্ঞানীদেরকে খুব বেশি কদর করতেন। তো ওনার রাজদরবারে বড় বড় জ্ঞানীদের, বড় বড় স্কলারদের মিলনমেলা ছিল। এবং ওই সময়টা ছিল ইসলামের একটা স্বর্ণযুগ, ইসলামী জ্ঞানের একটা স্বর্ণযুগ ছিল। ওনার বাগদাদে বাইতুল হিকমা বড় পাঠাগার ছিল, সেখানে আপনার চিকিৎসা বিজ্ঞান সহ সব ধরনের বিষয় নিয়ে পড়াশোনা হতো। এবং উনি ওখানে বিভিন্ন কনফারেন্সের আয়োজন করতেন, সেমিনারের আয়োজন করতেন, এবং বিভিন্ন ধর্মের বড় বড় পণ্ডিতদেরকে সেখানে ইনভাইট করতেন, এবং তারা সেখানে তাদের থিসিস এবং তাদের গবেষণালব্ধ আলোচনা সেখানে উপস্থাপন করতেন। তো একবার বিভিন্ন ধর্মের লোক আসছে, একজন ইহুদি পণ্ডিতও আসছে। সেই ইহুদি পণ্ডিত দেখতে যেমন সুদর্শন ছিলেন, পোশাক আশাক বেশভূষায় খুবই অমায়িক ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী ছিলেন। তার আলোচনা অত্যন্ত সুন্দর এবং মার্জিত ছিল, বাগ্মী ছিলেন, খুব সুন্দর করে কথাও বলতে পারতেন। তো উনি খুব সুন্দর আলোচনা উপস্থাপন করলেন। ওনার আলোচনা শুনে বাদশা আল মামুন খুব মুগ্ধ হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদি? অর্থাৎ তার আলোচনা থেকে বোঝা যাচ্ছিল সে মুসলমান না। তো উনি স্বীকার করলেন যে হ্যাঁ, আমি একজন ইহুদি। তো বাদশা আল মামুন বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করে ফেলো, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমি তোমাকে অনেক মূল্যায়ন করব। আমার এই রাজ্যে তোমাকে বড় ধরনের অবস্থানে রাখবো। জ্ঞানী মানুষকে মূল্যায়ন করবেন সেই হিসেবে বলছেন। তো লোকটা বললেন যে না, আমি আমার পূর্বপুরুষদের ধর্ম থেকে চলে আসতে পারবো না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। তো ইসলাম গ্রহণ করতে চায় নাই, করে নাই, চলে গেছে। 1 বছর পর বাদশা আল মামুন তার স্বাভাবিক রুটিন অনুযায়ী উনি আবার ওই তারিখে কনফারেন্সের আয়োজন করছেন। বিভিন্ন ধরনের জ্ঞান গরিমা এবং বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তিদেরকে সেখানে ইনভাইট করছেন, এবং সেখানে অন্যদের সাথে ওই ইহুদি পণ্ডিতও আসছেন। এবার উনি বক্তব্য রাখছেন, কিন্তু এবার উনি বক্তব্য রাখছেন ইসলামী একটা বিষয়, ফিকহে ইসলামের উপরে সুন্দর আলোচনা করছেন। তো ওনার আলোচনা থেকে বোঝা গেছে উনি আর আগের মতো নয়, ধর্ম পরিবর্তন করে ফেলছে। তো বাদশা আল মামুন জিজ্ঞাসা করছেন, তুমি কি মুসলমান হয়ে গেছো? বল, হ্যাঁ, আমি তো মুসলমান হয়ে গেছি। কেন মুসলমান হইলাম? তুমি না বললা যে মুসলমান হবে না? তো উনি বলল, আমি এখান থেকে যাওয়ার পর আমার সাধারণ পেশা ছিল, আমি খুব সুন্দর, আমি একজন রাইটার, সুন্দর লিখতে পারি। আমি তাওরাত কিতাব লিখি এবং বিক্রি করি। তো আমি তাওরাতের 3টা কপি তৈরি করলাম, সেখানে আমার পক্ষ থেকে অনেক সংযোজন বিয়োজন করলাম, এবং ইহুদিদের উপাসনালয়কে সেটা চড়া মূল্যে বিক্রিও করলাম, এবং ইঞ্জিলেরও 3টা কপি তৈরি করলাম, সেখানেও আমার পক্ষ থেকে অনেক সংযোজন বিয়োজন করলাম, এবং খ্রিস্টানদের চার্চে গিয়ে সেগুলোও আমি চড়া মূল্যে বিক্রি করতে পারলাম। এরপর আমি সাহস করলাম যে কোরআনও আমি লিখব। কোরআনের 3টা কপি আমি তৈরি করলাম, সেখানেও আমি আমার পক্ষ থেকে সংযোজন বিয়োজন করলাম। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমি কোরআন কারো কাছে বিক্রি করতে পারলাম না। যেখানেই বিক্রি করতে যাই আমি ধরা পড়ে যাই, কোরআনের ভুল তার সামনে স্পষ্ট হয়ে যায়, ভুলটা ধরা পড়ে যায়। ভুল কিন্তু আমি সব জায়গায় করি নাই, কিন্তু ভুলটা ধরা পড়ে যায়, আমি একটা কবিও বিক্রি করতে পারি নাই। তখন থেকে আমি বুঝলাম যে এই কিতাব সংরক্ষিত কিতাব, এবং এই সংরক্ষণের দায়িত্ব কোনো মানুষের হাতে নাই, আল্লাহর হাতে সংরক্ষণের দায়িত্ব, এবং এই ধর্ম সঠিক ধর্ম। তাই আমি এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। তো এই ঘটনা যিনি বর্ণনা করছেন ইয়াহইয়া ইবনে আকসাম, উনি বলেন যে ওই বছরই আমার হজে যাওয়ার সুযোগ হয়, এবং হজে গিয়ে আমি ওই যুগের বড় আলেম ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা। ইমাম বুখারীর নাম তো শুনছেন, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। ইমাম বুখারীর উস্তাদ ইমাম শাফিঈ, শাফিঈ মাযহাবের ইমাম। ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই। ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন। ইনারাও উলামায়ে কেরামের কাছে পরিচিত বড় বড় মুহাদ্দিস, সবাই বুখারীর উস্তাদ। আর তাদের উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা। ওই যুগে উনি ছিলেন বড় আলেম, আরও অনেকে ছিলেন, উনিও একজন বড় আলেম ছিলেন। তো ইয়াহইয়া ইবনে আকসাম, এই ঘটনা যিনি প্রত্যক্ষদর্শী, ঘটনার যিনি বর্ণনাকারী, উনি ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে উয়াইনার কাছে এই ঘটনা বললেন যে বাদশা মামুনের দরবারে এই ঘটনা ঘটছে, এই একজন ইহুদি পণ্ডিত তার এই ঘটনা ঘটছে। তো সুফিয়ান ইবনে উয়াইনা তখন আমাদের আজকের আয়াত তেলাওয়াত করে শোনালেন যে এটাই তো ঘটবে। আল্লাহ তো বলছেন বিমাস্তাখফিজু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা, যে তাওরাত সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে না, তাওরাত এবং অন্যান্য আসমানি কিতাব সংরক্ষণের দায়িত্ব ওই যুগের আলেম এবং যারা ধর্মযাজক ছিলেন, পণ্ডিত ছিলেন, তাদের হাতে ছিল। যতদিন তারা সংরক্ষণ করছে ততদিন সংরক্ষিত ছিল। যখনই তারা এর মধ্যে হাত প্রবেশ করাইছে, যখনই তারা এর মধ্যে সংযোজন বিয়োজন শুরু করছে, এগুলো বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে, এটা কোনোদিন বিনষ্ট হবে না। মুহতারাম হাজিরিন,
এরপর আল্লাহ তাআলা নবীর যুগের যারা ইহুদি ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার এই আয়াতগুলোকে তোমরা স্বল্প মূল্যে বিক্রি করিও না। অর্থাৎ পরবর্তী ইহুদিরা, নবীর যুগের ইহুদিরা, তারা তাদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য এবং সমাজের এলিট শ্রেণীর মানুষদেরকে, যারা ধনী ছিলেন তাদের মনোরঞ্জনের জন্য, তাদের মন মতো ফতোয়া দেওয়ার জন্য, তাদের মন মতো বিধান আরোপ করার জন্য তারা তাওরাতকে পরিবর্তন করতেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় করিও না, অখশাউনি, আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে তোমরা স্বল্প মূল্যে, দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সা পাওয়ার জন্য, সমাজে কিছু সম্মান লাভের জন্য, নিজেদেরকে, নিজেদের নেতৃত্ব, নিজেদের সামাজিকতা, সামাজিক অবস্থান ধরে রাখার জন্য তোমরা আমার আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলেন যে আমি যা নাজিল করেছি, আমার নাজিলকৃত বিধানের বাইরে যারা শাসন কার্য পরিচালনা করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফির। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, আমাদের আজকের তাফসীর এখানে ইনশাআল্লাহ শেষ করলাম। আমাদের আজকের জুমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো মুসলিমদের জীবনে কোরআন তেলাওয়াতের প্রভাব। মুসলমানদের জীবনে কোরআন তেলাওয়াতের প্রভাব। তো আমরা আমাদের জীবনে কোরআন কিভাবে প্রভাব ফেলে এই বিষয়টা আলোচনা করার আগে আমরা কোরআনের পরিচয়টা একটু জেনে নিই। কোরআন তো আমরা চিনি যে আমাদের তাকে যে কিতাব রাখা আছে, যার গায়ে লেখা আছে কোরআন শরীফ, এটাই তো কোরআন। কিন্তু কোরআনের একটা সংজ্ঞা আছে, কোরআনের একটা কি আছে, পরিচয় আছে। ওলামায়ে কেরাম কোরআনের সংজ্ঞায়িত করছেন, আল কোরআন হুয়া কালামুল্লাহি তাআলা। কোরআন সাধারণ কোনো কিতাব না, সাধারণ কোনো বই না, এটা কালামুল্লাহি তাআলা। কার কথা? স্বয়ং আল্লাহ তাআলার কথা। পৃথিবীতে যত বই দেখেন সব মানুষের কথা। একটা কিতাব আছে যেই কিতাব কোনো মানুষের কথা না। কার কথা? আল্লাহকে আমরা সরাসরি দেখি নাই, কিন্তু আল্লাহর কথা আমাদের চোখের সামনে আছে, আছে কিনা? তো আল কোরআন হুয়া কালামুল্লাহি তাআলা, কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। আল মুনাজ্জাল আলা নবিয়িহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যেই কোরআন নাজিল করা হয়েছে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কার উপর? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল মানকুল ইলাইনা বিত্তাওয়াতুর, এবং যেটা আমাদের পর্যন্ত বর্ণিত হয়ে আসছে তাওয়াতুরের সহিত। তাওয়াতুর কি? প্রত্যেকটা যুগে অগণিত অসংখ্য মানুষ শুদ্ধভাবে, সঠিকভাবে এই কোরআন জানতো, বুঝতো এবং কোরআন বর্ণনা করছে। এই যুগে যেমন কোরআনের হাফেজের অভাব নাই, কোনো যুগেই কোরআনের হাফেজের কোনো অভাব ছিল না। কেউ কোনো যুগে বলতে পারবে না কোরআন নাজিল হওয়ার পর থেকে যে ওই যুগে এত সংখ্যক হাফেজ ছিল। অগণিত, অসংখ্য, অসংখ্য, অর্থাৎ সংখ্যা সেটা কম হোক, কিন্তু সেটা সংখ্যায়িত করা যায় নাই, কেউ সংখ্যা নির্ধারণ করতে পারে নাই। কোনো যুগে বেশি, কোনো যুগে কম ছিল, কিন্তু সেটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করার মতো ছিল না। তো অসংখ্য মানুষ এই কোরআনকে সবসময় বর্ণনা করে আসছে। তাওয়াতুরের সহিত এই কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, এবং যেই গ্রন্থের কথা, যেই গ্রন্থের পড়াগুলো পড়লে ইবাদত হয়, সব হয়। আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, যেই কিতাব পড়া ইবাদত, এটা হলো কোরআন। আল্লাহর কথা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমাদের পর্যন্ত পৌঁছেছে অসংখ্য মানুষের বর্ণনার মাধ্যমে, এবং যেটা পড়া একটা আলাদা ইবাদত। কোনো বই পড়া সরাসরি ইবাদত না। কোনো বই সম্পর্কে বলা যাবে না যে বুখারী শরীফের প্রত্যেকটা হরফ পড়বেন একটা করে কিংবা দুইটা করে নেকি হবে, কেউ এই কথা বলবে না। একমাত্র একটাই গ্রন্থ আছে কোরআন, যেটা পড়লে প্রত্যেকটা হরফে হরফে কি আছে? সওয়াব আছে। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, বলে এই গ্রন্থ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, কার মাধ্যমে? বলে বিশ্বস্ত আত্মা জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে। কোথায়? আলা কলবিকা, হে রাসূল আপনার সিনায়, আপনার অন্তরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এবং স্পষ্ট আরবি ভাষায় এই কিতাব নাজিল হয়েছে। এই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতকারী গ্রন্থ বলছেন। কোরআনকে আল্লাহ তাআলা ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ বলেন এটাকে আমি একটা আলোক পত্রিকা, আলোর বাতিঘর বানিয়েছি।
বলে এই কিতাব যার সাথে থাকবে সে সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন-নাস, যেই কিতাব মানুষের জন্য হেদায়েতকারী, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এবং হেদায়েত, সুস্পষ্ট হেদায়েতের নিদর্শন সম্বলিত এক গ্রন্থ। এই কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফী, সন্দেহমুক্ত এক কিতাব। অন্য জায়গায় বলছেন যদি সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন মিন মিসলি, এর মতো একটা সূরা তৈরি করো। ওই যুগে আরবি ভাষার প্রত্যেকটা ভাষার ইতিহাস করে দেখবেন ভাষার একটা আধুনিক যুগ থাকে, একটা যৌবনকাল থাকে প্রত্যেকটা ভাষার। আরবি ভাষার যৌবনকাল স্বর্ণযুগ ছিল কোরআন নাজিলের যুগ। আরবি ভাষার যারা কবি সাহিত্যিক ছিলেন তাদের কথা, প্রত্যেকটা ভাষায় কবি সাহিত্যিকদের কথা ওই ভাষার বিভিন্ন নিয়ম কানুনের দলিল হয়। আমাদের বাংলা ভাষার ইতিহাস করলে দেখবেন ডক্টর সুনীতি কুমার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই ধরনের অনেককে পাবেন যাদের কথা ভাষার ক্ষেত্রে দলিল হয়। ওনারা যা বলবেন সেটাই সবাই গ্রহণ করে। তো আরবি ভাষার ক্ষেত্রে আপনার ওই সময়কালটা ছিল সবচেয়ে স্বর্ণযুগ। ওই যুগের পরে যত আরবি ভাষায় সাহিত্যিক হোক তার কথা ওই ভাষার মধ্যে কোনো দলিল হবে না, বরং ওই যুগের লোকদের কথাই মানতে হবে। তো আল্লাহ তাআলা ওই যুগে এই কিতাব নাজিল করছেন আর তাদেরকে চ্যালেঞ্জ করছে যে তোমরা পারলে এই কিতাবের মতো একটা সূরা তৈরি করো। কেউ পারে নাই। আল্লাহ তাআলা বলছেন যে কুল লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, বলে সমস্ত মানুষেরা, সমস্ত জিন্নাতেরা, আরও যা আছে সবাই যদি মিলে চেষ্টা করে এবং তারা একে অপরকে যদি সহযোগিতাও করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের অনুরূপ কোরআন তারা তৈরি করতে কশ্চিনকালেও পারবে না। এক মুজিজা, এক অলৌকিক গ্রন্থ এই কোরআন। মোহতারাম হাজিরিন, খুব লম্বা করে বলার সুযোগ নাই, সময় খুবই স্বল্প। তো এই কোরআন, যেই কোরআন আমাদের জন্য হেদায়েত গ্রন্থ, যেই কোরআন পড়লে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর, আলোকবর্তিকা, ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা, যে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায়, ইয়াহদি বিহি, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে তাকে পথ দেখাবেন। ইয়াহদি বিহি মানে রাস্তা দেখায় দেওয়া, আল্লাহ এর মাধ্যমে তাকে পথ দেখাবেন, তাকে পথ প্রদর্শন করবেন। মানিত্তাবা রিদওয়ানা, যে চায় আল্লাহর সন্তুষ্টির পথে চলতে, এবং ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বলে কোরআন ছাড়া এই পৃথিবীতে চলা আমাদের জন্য এক অন্ধকার জগৎ। আমরা আল্লাহ সন্তুষ্টির পথ খুঁজে বের করতে পারবো না, হালাল হারাম খুঁজে বের করতে পারবো না। একই কথা আমরা তাফসীরের মধ্যে আলোচনা করছি। তো ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, এই কোরআনের মাধ্যমে আল্লাহ শান্তির রাস্তা দেখায় দিবেন। কোন পথ শান্তির রাস্তা, এটা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে দেখায় দিবেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবেন। ওয়াহদিহি ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোনটা সোজা রাস্তা, সরল রাস্তা, আল্লাহর রাস্তা, ওই সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে দেখায় দিবেন। তাহলে এই কোরআন আমাদের জন্য যদি কোনো সওয়াব নাও হয় তাও করা উচিত, কি বলেন? কিন্তু এই কোরআন পড়লে আমাদের জন্য আরো অনেক সওয়াবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানা, প্রত্যেকটা হরফে তার একটা করে নেকি হবে। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এক হরফ, এটা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, নবীজি বলেন আলিফ একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। আলিফ লাম মিম পড়লেও তার 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে কত সব। আপনি কোরআন শিখতেছেন, ভালো করে পারেন না, পড়তে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শব্দটা আসে না, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ভালো করে পড়তে পারলে এক হরফে 10 নেকি, আর আপনি যদি কষ্ট করে পড়তেছেন, কষ্ট হচ্ছে, আপনাকে এক হরফে দেওয়া হবে 20 নেকি। নবীজি বলেন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে কোরআন পড়ে ওয়া ইয়াশতাদ্দু আলাইহি, আর কোরআন পড়তে তার কষ্ট হয়, ফালাহু আজরানে, তার জন্য ডাবল সওয়াব, তার জন্য কি ডাবল সওয়াব। আর এক হাদিসে নবীজি উদাহরণ দিয়ে বোঝাইছেন। নবীজি 2টা মাদ্রাসা করছিলেন, একটা মক্কায় একটা মদিনায়। মক্কার মাদ্রাসার নাম ছিল দারে আরকাম, আর মদিনা নবীজির মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুস সুফা। কি নাম ছিল? তৎকালীন সময়ে 400-র অধিক সাহাবী ওই মাদ্রাসায় পড়াশোনা করতেন। হযরত আবু হুরায়রা ওই মাদ্রাসার ছাত্র। এবং এখন যে হাদিসটা রওয়ায়াত করব, এই হাদিসটা ওই মাদ্রাসার সাথে সম্পর্কিত।
তো এই সুফা মাদ্রাসার ছাত্র ছিলেন সাহাবী উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, একদিন সুফার মাদ্রাসায় নবীজি আগমন করলেন। মসজিদে নববীর পাশেই ছিল সেই মাদ্রাসাটা। সেই ধারাবাহিকতা এখনও মসজিদে নববীতে কোরআন হাদিসের চর্চা হয়, বিভিন্ন রকম ইসলামী আলোচনা সেখানে হয়। তো এই সুফার মাদ্রাসায় নবীজি গেলেন, সুফার ছাত্রদেরকে নবীজি একত্রিত করলেন এবং তাদেরকে বললেন যে তোমাদের পাশে মদিনা থেকে সামান্য দূরে একটা উপত্যকা ছিল বুতহান, আর একটা ছিল আকিক। যেমন আমরা যদি গরু ছাগলের আলোচনা করি, আমরা অনায়াসে গাবতলির কথা বলবো কিনা? কারণ গাবতলি গরুর কি আছে? হাট আছে। তো মদিনায় এবং আরব দেশে প্রধান পশু ছিল উট, এবং তৎকালীন সময় দামি পশু ছিল। গ্রামাঞ্চলে মানুষের জায়গা জমি কিংবা পশু ইত্যাদির সম্পদটাই বেশি, এবং আলোচনায় সেটাই আসে। শহরে আবার সেটা আসবে না। শহরে বলা হবে, তুমি কি চাও না ঢাকা শহরে তোমার একটা ফ্ল্যাট থাকুক? তো তো নবীজি সুফার ছাত্রদেরকে বললেন যে তোমরা কি চাও বুতহান অথবা আকিক নামক জায়গায় গিয়ে তোমরা সেখানে গিয়ে দামি দামি উঁচু কুচ বিশিষ্ট এবং খুব সুন্দর দুইটা উট কড়াই করে আনো, অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য দুইটা করে সুন্দর উট থাকুক, এটা কি তোমরা চাও? কথার কথা এই যদি হলে বলতেন যে তুমি কি চাও যে ঢাকা শহরে তোমার একটা ফ্ল্যাট থাকুক, কি 5 কাঠা জমির উপরে তোমার একটা বাড়ি থাকুক? তো সাহাবাইকেরা বললেন, অবশ্যই আমরা চাইবো। এইটা কেনা চাবে? তো নবীজি বললেন যে কোরআনের দুইটা আয়াত শিখা ওই রকম মূল্যবান দুটি উট পাওয়ার চেয়েও বেশি দামি। তুমি দুইটা আয়াত শিখলা, তুমি দুইটা উটের মালিক হয়ে গেলা। তুমি 3টা আয়াত শিখলা, তুমি 3টা উটের মালিক হয়ে গেলা। অর্থাৎ ওই সময়ে উট ছিল দামি সম্পদ, এই জন্য উটের সাথে নবীজি তুলনা করছেন। বলে কোরআনের একটা আয়াত শিখা বলে একটা বড় ধরনের সম্পদের মালিক হওয়ার চেয়েও বেশি দামি। অন্য হাদিসে নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বলে যে কোরআন শিখে এবং যে শিখায় তাদের চেয়ে, এই শিক্ষার চেয়ে দামি কোনো শিক্ষা পৃথিবীতে নাই। আমাদের সামনে আমরা দুনিয়াটা দেখি, দুনিয়ার চাকচিক্য আমরা দেখি, দুনিয়ার যেই কথার কথা স্ট্যাটাস সেটা আমরা অনুধাবন করতে পারি। এই জন্য আমরা বাচ্চাদেরকে সায়েন্স পড়াই, বাচ্চাদেরকে আমরা জাগতিক যে পড়াশোনাগুলো আছে এগুলো আমরা করাই। অর্থাৎ দুনিয়াটা আমরা বুঝি, দুনিয়ার কোনটা দ্বারা লাভবান হওয়া যাবে, উঁচু পর্যায়ে যাওয়া যাবে সেটা আমরা বুঝি, কিন্তু পরকালের জগৎটা আমাদের কাছে অস্পষ্ট। পরকালে যে একটা লম্বা জগৎ আছে যার কোনো শেষ নাই, সেখানেও যে মানুষের মধ্যে অর্থাৎ উঁচু এবং নিচু থাকবে, ভালো মন্দ অবস্থা হবে, সেটা আমাদের কাছে স্পষ্ট না। এই জন্য আমরা সেটা বুঝি না। নবীজির সামনে সেটা স্পষ্ট ছিল, এই জন্য নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বলে কোরআনের শিক্ষা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা। যে কোরআন শিখে সে সর্বশ্রেষ্ঠ ছাত্র, আর যে কোরআন শেখায় সে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এখানে কোরআনের শিক্ষা দ্বারা শুধু কোরআন তেলাওয়াত শেখা উদ্দেশ্য না, কোরআনের সাথে রিলেটেড যত রকম শিক্ষা আছে, কোরআনের তাফসির, হাদিস ও কোরআনের ইলম, তাফসির কোরআনের ইলম, ফিকাহ কোরআনের ইলম, অর্থাৎ উলুমে ইসলামিয়া, ইসলামী জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে এগুলো সব কোরআন থেকে আসে। সবগুলোর উৎস মাসদার হলো এই কোরআন। মোহতারাম হাজরিন, অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে যে মানুষ বিচরণ করে, এই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ পরিবারভুক্ত। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, বলে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম, তারা কারা? নবীজি বললেন, আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন নিয়ে থাকে, কোরআনী জ্ঞান যারা চর্চা করে, কোরআনের সাথে যারা ব্যস্ত থাকে, বলে পৃথিবীতে তারা আল্লাহর পরিবারভুক্ত এবং তারা আল্লাহর বিশেষ লোক। সুবহানাল্লাহ। তো এই কোরআন আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাবিত করে, এই কোরআন আমাদের জীবনকে বিভিন্নভাবে আলোকিত করে। ফলে যেই ঘরের মধ্যে কোরআন পাঠ করা হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল করেন। হাদিসের মধ্যে নবীজি বলেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে লা তাত্তাখিযু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় রাখো না, যেখানে কোনো মরা মানুষ যেখানে থাকে সেখানে তো কোনো কোরআন পড়া হয় না। তো এরকম তোমাদের ঘরগুলোকে মরা মানুষের গুরুস্থান বানায়ও না, কবরস্থান বানায়ও না। ফাইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নবীজি বলেন যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়ছেন, কোরআন নিয়ে ব্যস্ত আছেন, আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাচ্ছেন না, আপনার কি প্রয়োজন? আল্লাহ তাআলা জানেন কিনা?
আল্লাহ বলেন যারা চায় তাদেরকে আমি দেই, আর যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে চাইতেও পারে না তাদেরকে আমি বেশি দিই। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কোরআন আমাদের জন্য শেফা। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন আমাদের জন্য শেফা হিসেবে। আমাদের জীবনের যাবতীয় রোগের শেফা হলো কোরআন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি এই কোরআন নাজিল করেছি শেফা হিসেবে। আমাদের দৈহিক রোগেরও শেফা, আত্মিক রোগেরও শেফা। আমাদের দৈহিক রোগের শেফা কোরআন। তার প্রমাণ দেখুন, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, হাদিসের প্রায় সব কিতাবে এই হাদিসটা আসছে, প্রসিদ্ধ ঘটনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবীর সঙ্গে নিয়ে উনি একটা যুদ্ধে বের হয়েছেন। নবীজি ওনার নেতৃত্বে, ওনার ইমারতে একটা কাফেলা, একটা সারিয়া পাঠিয়েছেন। তো ওনারা এমন এলাকায় গেছেন, সেখানে ওনাদের খাবার শেষ হয়ে গেছে। তো এলাকাবাসীর কাছে ওনারা মেহমানদারি কামনা করছেন, তোমরা আমাদের খাবার খাও। তারা বলছে, না, আমরা তোমাদের মেহমানদারি করব না। তো এবার তাদের ওই গোত্রে যে সর্দার ছিলেন, নেতা, ওই নেতাকে বিচ্ছুতে কামড় দিয়েছে। এবার যত রকম চিকিৎসা আছে, কবিরাজ আছে, যত রকমের মাধ্যম আছে, সব প্রয়োগ করার পরেও কোনোভাবে ওই নেতা সুস্থ হচ্ছে না। তখন তাদের একজন বলল যে ওই যেই কাফেলা তোমাদের কাছে মেহমানদারি কামনা করছিল, হয়তো তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে যে ঝাড়ফুঁক জানে, আর তার ঝাড়ফুঁকের দ্বারা তোমাদের নেতা সুস্থ হবে। ঠিক আছে, তাকে থেকে ডাকো। তো সেই কাফেলাকে ডাকা হলো এবং বলা হলো, তোমাদের মধ্যে কেউ কি আছে যে ঝাড়ফুঁক করতে পারে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি জানি, তবে আমি এমনিতেই তোমাদেরকে ঝাড়ফুঁক করব না, কারণ তোমাদের কাছে মেহমানদারি কামনা করছিলাম, খাবার চেয়েছিলাম, তোমরা আমাদের খাবার দাও নাই। আমাদেরকে আমরা ঝাড়ফুঁক করতে হলে আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। বলছে, হ্যাঁ, এক পাল ভেড়া তোমাদেরকে দিব। কোনো কোনো রাওয়াতে 30টার কথা আসছে, বল 30টা ভেড়া অথবা বকরি তোমাদেরকে দিয়ে দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পরে ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সুস্থ করে দিয়েছেন। এবং এতগুলো ভেড়া নিয়ে এবার কি করবেন চিন্তায় পড়ে গেছেন, এটা কি আমাদের জন্য হালাল হইলো নাকি হারাম হইলো। নিয়ে গেছেন নবীজির কাছে এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো ঘটনা শোনাইছেন। নবীজি বলছেন, তুমি কিভাবে জানলা যে কোরআন সুখা? তুমি তো সঠিক কাজ করেছো, আসক্তুম, তুমি তো যা করছো সঠিক কাজ করেছো। এবং নবীজি বললেন, আকসিমু, তোমরা এই ভেড়াগুলোকে বন্টন করে নাও এবং অত্রকুলি বিসাহামিন, আমার জন্য একটা অংশ রাখো। সুবহানাল্লাহ। তো কোরআন আমাদের জন্য শেফা। আমাদের দৈহিক রোগের যেমন শেফা, আল্লাহ বলেন অশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত রকম রোগ আছে এগুলোর জন্য শেফা কোরআন। আজ আমরা অন্তরের রোগে বেশি আক্রান্ত, আমাদের মধ্যে মানসিক রোগী অনেক বেশি। তো যাবতীয় অন্তরের রোগ, আমাদের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দিবেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা, অর্থাৎ কোরআনের তেলাওয়াতের দ্বারা বলে অন্তরগুলো প্রশান্ত হয়। কোরআন আমাদের দেহে, কোরআন আমাদের গায়ে রোমাঞ্চ তৈরি করে, আমাদের গা শিহরিত হয় কোরআন তেলাওয়াতের দ্বারা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, আল্লাহ তাআলা উত্তম কথা নাজিল করছেন, যেই কথা, যেই কিতাব পরস্পর সাদৃশ্যপূর্ণ, যেই কিতাবের কথাগুলো বারবার পড়া হয় এবং যেগুলো সাদৃশ্যপূর্ণ, বলে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কোরআন যখন পাঠ করা হবে, যারা ক্ষুধাভীরু তাদের গায়ে শিহরণ তৈরি হবে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং এই কোরআনের তেলাওয়াতের দ্বারা তোমাদের অন্তর নরম হয়ে আসবে। যত রকম পাষাণ দিল হোক, যত রকম কঠোর মনের মানুষ হোক, সে যদি কোরআন পড়ে, তার সামনে যদি কোরআন পড়া হয়, সে যদি কোরআন শুনে, তার অন্তর নরম হবেই হবে। তার বাস্তব দৃষ্টান্ত দেখুন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইসলাম গ্রহণের ঘটনা আপনারা জানেন। সংক্ষেপে বলি, ইসলামের আগে উনি ছিলেন স্বভাবগতভাবে, হযরত ওমর ছিলেন অত্যন্ত কঠোর দিলের মানুষ এবং খুব রাগী মানুষ ছিলেন। অন্যায় যেটা ওনার কাছে মনে হতো উনি সহ্য করতে পারতেন না, গর্জে উঠতেন, এবং অনেক শক্তিশালী এবং একজন বীর পুরুষ ছিলেন। একদিকে ছিলেন রাগী, কঠোর মেজাজের, আর একদিকে ছিলেন আবার অনেক শক্তিশালী এবং সাহসী, যার কারণে ওই সমাজের মধ্যে, মক্কার ওই সমাজের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভয় পাইত হযরত ওমরকে। এবং ইসলাম গ্রহণের আগে অনেক মুসলমানরাও ওনার দ্বারা অনেক কষ্টের শিকার হয়েছেন, কারণ উনি ইসলাম গ্রহণ করার আগে উনি মনে করতেন ওনাদের পূর্বপুরুষদের যে ধর্ম, এটাই সঠিক ধর্ম, এবং এই ধর্ম থেকে যারা ইসলাম গ্রহণ করে তারা বেদিন হয়ে যায়। তাই যারা বেদিন হয়ে যেত তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতেন, তাদেরকে কষ্ট দিতেন। কষ্টের একটা পর্যায়ে উনি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য
উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়েছে। চিন্তা করে দেখুন। তো ওমরের সামনে বাধা দিবে, ওমরের সামনে কেউ দাঁড়াবে, এই সাহস কারো ছিল না। তো তরবারি নিয়ে দৌড়ায় যাচ্ছেন। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ বলছেন, ওমর কোথায় যাও? বলছে তোমাদের নবীকে হত্যা করার জন্য যাই। বলে কেন? বলে সে বহু মানুষকে বেদিন করে ফেলতেছে। বলে তুমি নবীকে হত্যা করতে যাইতেছো, তুমি আগে তোমার ঘর সামলাও। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাইদ বিন জায়েদ, তারাই তো বেদিন হয়ে গেছে। বেদিন হওয়া মানে মুসলমান হয়ে গেছে ওই সমাজে বেদিন বলতে বোঝাইতো যারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে মুসলমান হতো, এদেরকে বলতো বেদিন। বলে তোমার বোন ভগ্নিপতি তো বেদিন হয়ে গেছে। তো হযরত ওমর বোনের বাড়িতে গেলেন এবং সেখানে বোন ভগ্নিপতিকে কঠোর মারধর করলেন। তো একটা পর্যায়ে বোন বলতেছে, ভাই তুমি মারতে মারতে মেরে ফেলতে পারো, কিন্তু যেই দিন গ্রহণ করছে এই দিন কখনো ছাড়া সম্ভব না। তো ওমর যখন দেখলেন বোনকে এত মারলাম, তারপরও কি এমন ধর্ম তারা গ্রহণ করছে, যেই ধর্ম এমন যে মরে যাবে তারপরও ধর্ম ছাড়বে না। পৃথিবীর ইতিহাসে পাবেন না যে ভালো কোনো মুসলমান সে তার জীবন চলে গেছে আর সে জীবনের বিনিময়ে সে তার ইসলামকে বিসর্জন দিছে, এমন ইতিহাস নাই। তো হযরত ওমর বললেন, তোমরা যে কিতাব পড়তেছিলে কিতাবটা দেখি, কি এমন ধর্ম, কি এমন কথা তোমাদের এই কিতাবে আছে যে তোমরা মরে যাবা, জীবন দিয়ে দিবা, তারপর ধর্ম ছাড়তে পারবে না। তো বোন বললেন, ভাই তুমি তো নাপাক কাফের, তুমি তো অপবিত্র, তুমি যাও গোসল করে আসো। হযরত ওমর গোসল করে আসলেন এবং বোন ওনার সামনে কোরআন দিলেন এবং খুলে দিলেন সূরা তাহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা যখন পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই লিতাশকা, যে আপনার কষ্ট হবে, তাযকিরাত ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এটা নাজিল করেছি উপদেশ হিসেবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। হযরত ওমর সূরা তাহার প্রাথমিক আয়াতগুলো পড়লেন। এই আয়াতগুলো পড়ার সাথে সাথে ওনার কঠোর দিল, পাষাণ হৃদয় আস্তে ভেঙে চুরমার হয়ে গেল, একদম মোমের মতো নরম হয়ে গেল। এবং হযরত ওমর বললেন, মা আহসানা হাযাল কালাম ওয়া আজমালা, বলে কত চমৎকার কথা, কত সুন্দর কথা। এবং বলেন এত কথা, এত সুন্দর কথা যে ধর্মগ্রন্থে আছে ওই ধর্ম তো সত্যই হবে, আমাকে কালিমা পড়ায় দাও, আমিও মুসলমান হয়ে যাব। তো যেই ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়েছেন, তো সেই ওমর আল্লাহ রাসূলের কাছে গেছেন, কিন্তু কল্লা আনতে পারেনি, নিজের কল্লা দিয়ে আসছে, নবীজির পায়ের নিচে নিজের গর্দান বিছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআন যদি কারো সামনে পড়া হয়, সে যত কঠোর দিলের মানুষই হোক, তার দিল নরম হতে বাধ্য। মোহতারাম হাজিরিন, এই কোরআনের আমরা তো ইহকালীন অনেক উপকারিতা জানলাম, মৃত্যুর পরে কোরআন আমাদের কি উপকারে আসবে? আল্লাহ রাসূল বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। কোরআন কিয়ামতের দিন, ভয়াবহ দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সেই দিন যেদিন কেউ পাশে থাকবে না। আপনার পাশে কে থাকবে? শুধু পাশে থাকবেই না, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে ছেড়ে দিবে না। এই কোরআন আল্লাহ বলবেন, ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, আর জান্নাতের এক একটা